আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমাদের ব্রাউনবাড়িয়াতে বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে যারা যারা জানছেন তারা তো অবশ্যই সবাই হয়তো ঘুরে আসছেন। তো আমরাও আজকে বাণিজ্য মেলা দেখার জন্য চলে আসলাম। তো আসলেই আমাদের শহরে ঘোরার মতন তেমন কোনো জায়গা নেই, সেজন্য আসলেই এই অফারটা মিস করা যায় না। মেলা যখনই বসে দেখার লোভ সামলাতে পারি না, চলে যাই ছেলে মেয়েকে নিয়ে। তো প্রথমেই ঢুকে একটা কোকারিজ দোকান দেখলাম। আর মূলত মেলাতে আসলে ছেলেদের থেকে মেয়েদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পাওয়া যায়। কিছু অপ্রয়োজনীয় জিনিসও আছে, কিন্তু কেনার কিছু থাকে না। তারপরও যেতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, সেজন্যই আসলে মূলত যাওয়া। প্রতিটা স্টল মেয়েদের সব জিনিসপত্র দিয়ে, বাচ্চাদের সাজগোজের জিনিস, তারপরে বড়দের প্রয়োজনীয় ক্রোকারিজ সব কিছু দিয়ে সাজানো। তো এই যে দেখেন মোটামুটি মেলা জমে গেছে। আর প্রতিটা স্টলই মেয়েদের মোটামুটি ভালোই ভিড়। পুরুষরা সব বাহিরে দাঁড়িয়ে থাকে আর মেয়েরা ঢুকে সব জিনিসপত্র দেখে। তো আসলে খুব ভালো লাগতেছে। তো 1 বছর পর আবার বাণিজ্য মেলা। প্রতি বছরই আসলে আমরা অপেক্ষায় থাকি কখন বাণিজ্য মেলা হবে আর একটু ঘোরাঘুরি করা যায়। আর এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা, মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়। তো যা যেটা প্রয়োজন সবাই দেখতেছে, কিনতেছে। আসলে ছেলেদের জন্য তেমন কিছুই থাকে না মেলার মধ্যে। তো রায়ান গিয়ে তো খুবই বোরিং ফিল করে, কারণ তার প্রয়োজনীয় বা তার কাজের কোনো জিনিসই পাওয়া যায় না। আর এই হচ্ছে একটা কমন জায়গা, এখানে সবাই ফটোশ্যুট করে। আর এই যে রাতের বেলা আসলে লাইটিংগুলো দেখতে ভালো লাগে। তো হাঁটাহাঁটি করে দেখতেছে। আর মেলা আসলে এখনও তেমনভাবে প্রতিটা স্টোর এখনও বসে নাই। তো আরও 2-3 দিন সময় লাগবে মেলা জমজমাট হতে। আর এখানে কিছু রাইড আছে বাচ্চাদের জন্য। আর এই যে মেয়েদের 1 পিস হেজাব। তো হেজাবের দোকানটা ভালোই, সুন্দর সুন্দর হেজাব পাওয়া যায় 150 টাকা করে। ভালোই লাগলো হেজাবগুলো। তো দেখে বেছে আসলে কিনতে হয়, নয়তো ঠকার সম্ভাবনা থাকে। তখন যখনই আপনারা মেলাতে যাবেন প্রতিটা জিনিস আসলে যাচাই করে দেখে কিনলেই ভালো। আর মেলাতে আসলে মোটামুটি ওই রকম উন্নত মানের জিনিস পাওয়া যায় না। ব্রাউনবাড়িয়ার বাণিজ্য মেলাগুলো আসলেই তেমন ভালো হয় না। ব্রাউনবাড়িয়া না, শুধু আশেপাশে যে বসে মেলাগুলা, তেমন কোনো ভালো জিনিস পাওয়া যায় না। আমার মনে হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ওইটাই এক লেভেলের, আর এগুলোই হচ্ছে এক লেভেলের। তো এইসব মেলার মধ্যে ওসব মেলার সাথে আসলে তুলনা করলে কোনো লাভ হবে না। তারপর কিছু করার নেই, যেহেতু ঢাকাতে যাওয়া আমাদের জন্য পসিবল না। আমাদেরকে আমাদের শহরের মেলাই দেখতে হবে, ঘুরতে হবে। আর যারা যারা এখনও যাননি সবাই পরিবারকে নিয়ে ঘুরে আসবেন। আর এর ভিতরে খুব মজার মজার মুখরোচক খাবারের স্টল আছে। এই যে এখানে প্রায় রিজনেবল প্রাইজেই মোটামুটি সবাই খেতে পারবে প্রতিটা খাবার। আর খাবারগুলো মোটামুটি ভালোই। তো আমরা এখান থেকে 2টা খাবার ট্রাই করছি, খাবারটি বেশ মজাদার। আর এই যে মেলা মানেই হচ্ছে বাহারি আচার। আর এখানে এমন কোনো ফ্লেভারের বা এমন কোনো আচার বাদ নেই যে নাই। তো এখানে সব ধরনের আচারই পাবেন। আর এই যে মেলা ঘুরে শেষ প্রায়, এখন বের হয়ে যাব। আর এই যে দেখেন মোটামুটি ভালোই মানুষের ভিড়। রাত 9টা বাজে, তারপরে এখানে মোটামুটি মানুষের অনেক ভিড়।